আসসালামু আলাইকুম। আমি শাহর হাসান আপনাকে আজকে বিরত স্বাগত জানাচ্ছি। আজকে 30 সেপ্টেম্বর 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। এবং দুর্ভাগ্য, শুরুতেই বলছি, মার্কেট অনেকাংশে মাইনাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু আসলে তেমন একটা ভালো অবস্থানে নেই আমরা দেখতে পাচ্ছি, এবং পতনকৃত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি। তো এটা আসলে খুবই হতাশাজনক বা দুর্ভাগ্যজনক আমরা বলতে পারি। তবে সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 33.61 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 9.57 পয়েন্টের মতো, এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 7.37 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আজকে আমরা মাইনাস হতে দেখলাম, এবং খুবই দুঃখজনক ঘটনা এটা। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুলারে আজকে খান ব্রাদার্স আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং তারা 3 পয়েন্টের মতো আপ করেছে, এবং স্কোয়ার ফার্মা তারা 1 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রেগারে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক আজকে কিন্তু আবার হিউজ পরিমাণ মাইনাস করেছে মার্কেটকে। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও রেনাটা আমরা দেখতে পাচ্ছি যে 5.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও লিন্ডেবিডি 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো লিন্ডেবিডি কিন্তু আস্তে আস্তে হল্টেড হচ্ছে, পতনের দিকেই যাচ্ছে। যারা ডিভিডেন্ড গ্রহণ করেছিল তারাও আসলে এখন আর বর্তমানে লাভে নেই, এরকম একটা পজিশন মনে হচ্ছে। এছাড়াও ব্যাট বিসি আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস করেছে প্রায় 1.5 পয়েন্টের থেকে বেশি। একেবারে ইউসিবিও একই ঘটনা। তো ইউসিবি নিয়ে আজকে একটা নিউজ আছে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এমজেএলবিডি, সিটি ব্যাংক, এনবিএল, আইএফআইসি, যমুনা ব্যাংক এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 1.5 পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 157টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 42টির, এবং পতন ঘটেছে 197টির। এবং টাকার অঙ্কের লেনদেন যদি আমি খেয়াল করি, তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের তুলনায় যদিও বৃদ্ধি পেয়েছে, কিন্তু আসলে অতটা নয়, খুবই সামান্যই বলা যায়। এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনার আজকে এসপিসিএল, এখানে আমরা খেয়াল করছি যে হলটেড। এছাড়াও বিআইএফসিও একই ঘটনা, এখানে সালভো কেমিক্যালও দেখতে পাচ্ছি একই, আর্লিমাইয়ানও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি। অর্থাৎ আজকে যেই সকল অবস্থাগুলো রয়েছে তেমন কিন্তু ভালো শেয়ার কিন্তু আজকে বৃদ্ধি পায়নি। অপরদিকে আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস হয়েছে তুলনামূলকভাবে, এবং বেশি মাইনাস হয়েছে। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটা, সেটা তবে হল্টেড হয়নি, বিষয়টা এরকমই। যাই হোক, এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে প্রগতি লাইফ তারা আসলে শীর্ষে ছিল। এছাড়াও জিপি, এমজেল এরাও কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছিল, তবে অনেক যে বেশি লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয়। যাই হোক, এরপরে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে খেয়াল করছি যে জুট সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি যে ভালো করেছে তুলনামূলকভাবে। এছাড়াও আমরা খেয়াল করছি যে ট্যানার ইন্ডাস্ট্রিজটা ভালো করেছে তুলনামূলকভাবে। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক, তারপর এখানে ট্রাভেল অ্যান্ড লেজার, এখানে দেখতে পাচ্ছি যে সিরামিক, আইটি সেক্টর, মিউচুয়াল ফান্ড এগুলি কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশন যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে সবচেয়ে ভালো লেনদেন হয়েছে প্রগতি লাইফ। এছাড়া আমরা যদি দেখি মোটামুটি লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্স, এখানে খেয়াল করছি ইসলামী ব্যাংক তার তুলনায় বেশি, অর্থাৎ প্রগতি লাইফের তুলনায় কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়া এডিয়ান টেলিকমও মোটামুটি ভালোই লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করা যাচ্ছে এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেট মেকারদের সঙ্গে বৈঠকের দিনেও শেয়ার বাজারে চোখ রাঙানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট মেকার বলতে এখানে বলা হচ্ছে যে যারা আসলে ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা আমরা বলতে পারি মিউচুয়াল ফান্ড যারা মেনটেন করে থাকে এই ধরনের, অথবা বড় বড় ব্যাংক যারা আসলে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে, এবং সিডিবিএল, ডিএসসি, তারপর সিএসসি, তারপর বিএসসিসি এরা সবাই হচ্ছে মার্কেটের আসলে নিয়ন্ত্রণ সংস্থা বা মার্কেট মেকার বলা যায়। অর্থাৎ তারাই বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে মার্কেটকে নিয়ন্ত্রণ করে থাকে।
তো এরা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি একটা মিটিং করেছিল সবাই মিলে। তো এই মিটিং যখন হয় তখন কিন্তু আমরা সাধারণত দেখি মার্কেট পজিটিভ থাকে বা কোনোভাবেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। তবে আজকে কিন্তু সম্পূর্ণ উল্টো হয়েছে, আমরা খেয়াল করছি। আজকে এই মিটিংয়ের মধ্যেও কিন্তু মার্কেট কিন্তু খারাপ হয়েছে বা আমরা বলতে পারি পতন হয়েছে শেয়ারের। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই দুঃখজনক ঘটনা। আশা করেছিলাম হয়তো মার্কেট আরও ভালো হবে, কিন্তু আসলে এরকম ঘটেনি, মার্কেট আরও পতন ঘটেছে। তো যাই হোক, আশা করা যাচ্ছে বিভিন্ন রকম সিদ্ধান্তের কারণে আস্তে আস্তে মার্কেট উন্নতি করবে বা ঘুরে দাঁড়াবে। এখন দেখা যাক কী হয়। এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পতনের দিনে বিক্রেতা সংকটে দুই কোম্পানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে মার্কেট যদিও পতন ঘটেছে তারপরেও কিন্তু দুটি কোম্পানি হল্টেড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই দুটি কোম্পানি হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি এবং লিব্রা ইনফিউশন। এই দুটো কোম্পানি কিন্তু আজকে বিক্রেতার সংকটে ছিল, অর্থাৎ কেউই বিক্রি করতে চায়নি এই সকল শেয়ারগুলো। সেক্ষেত্রে দেখা গেছে যে শেয়ারটি হল্টেড হয়েছে বিক্রেতার সংকটের কারণে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এই শেয়ারটিও এত খারাপ অবস্থানে ভালো করেছে, এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কী করে। তো যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউসিবির নিউজ। আমরা দেখতেছি জেনেক্সের বিনিয়োগে বড় লোকসানের আশঙ্কা ইউসিবি। তো মূলত এটাই বলছিলাম যে ইউসিবি একটা খারাপ নিউজ আছে। মূলত ইউসিবি জেনেক্স ইনফোসিস নামে একটি আইটি সেক্টরের কোম্পানিতে অনেক উচ্চ দামে শেয়ার ক্রয় করে বিনিয়োগ করেছিল এবং বর্তমানে তাদের কিন্তু হিউজ পরিমাণ লস আমরা দেখতে পাচ্ছি। তারা মোটামুটি 105 কোটি টাকা শেয়ার ক্রয় করেছিল, বর্তমানে সেটার বাজার মূল্য 27 কোটি টাকা। এটা সত্যি হতাশাজনক। জেনেক্স ইনফোসিস লিস্টেড হওয়ার পর থেকে মোটামুটি ডিভিডেন্ড দিয়ে আসছিল, তবে বিগত সময়ে তারা কিন্তু আরও বেশি খারাপ অবস্থানে চলে গিয়েছে বা আমরা বলতে পারি খারাপ ডিভিডেন্ড দিয়েছে। এবং এটাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি হিরু অর্থাৎ আবুল খায়ের হিরুর সহযোগিতায় কিন্তু এটাকে অনেক হিউজ মূল্য বৃদ্ধি করা হয়েছিল কারসাজির মাধ্যমে, এবং এই কারসাজির ক্ষেত্রে কিন্তু ইউসিবির একটা বড় ভূমিকা ছিল বলে অনেকে ধারণা করছেন, এবং সেই কারণেই উচ্চ মূল্যে এই শেয়ারগুলো ক্রয় করেছিল এবং হিরুদেরকে সেল করার একটা সুযোগ করে দিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, দুর্ভাগ্য বিষয় বাংলাদেশের জন্য। এখন আসলে দেখা যাক এই ইউসিবিকে আসলে রিকভারি করতে পারে কিনা, কারণ এই টাকাগুলো কিন্তু ইউসিবির না, এটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের যারা আমানত রেখেছিল তাদের সেই টাকাটি কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত করেছে। এখন আসলে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ন্যাশনাল পলিমারের ডিভিডেন্ড ঘোষণা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল পলিমারের ডিভিডেন্ড ঘোষণা করেছে 10.5%, এবং তাদের আয় হয়েছে 2 টাকা 27 পয়সা, যা আগের বছর ছিল 2 টাকা 9 পয়সা, অর্থাৎ কিছুটাও বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি রেকর্ড ডেট হিসেবে চিন্তা করি, অর্থাৎ যদি আমরা ডিভিডেন্ড গ্রহণ করতে চাই তাহলে রেকর্ড ডেট নির্ধারণ হচ্ছে 22 অক্টোবর এবং এজিএম নির্ধারণ করা হয়েছে 18 ডিসেম্বর, অর্থাৎ আপনারা যদি ডিভিডেন্ড গ্রহণ করতে চান তাহলে 22 অক্টোবরের মধ্যে ক্রয় করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আপনারা চাইলে ডিভিডেন্ড গ্রহণ করতে পারেন। এরপর আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে 6টি কোম্পানির ভালো লেনদেন হয়েছিল, আপনারা একটু এক নজরে দেখতে পারেন সেই কোম্পানিগুলো কারা। আমরা এখানে দেখতে ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, ইফাত অটোস, বিডি ফাইন্যান্স এবং মিডল্যান্ড ব্যাংক। তো এই 6টি কোম্পানি কিন্তু হিউজ পরিমাণ লেনদেন করেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক কিন্তু ভালো লেনদেন করেছে, আমরা খেয়াল করেছি। এখন আসলে দেখা যাক কী হয়। তবে আমি আপনাদেরকে বলবো যে ইসলামী ব্যাংক বর্তমানে কিছুটা ভোলাটাইল পজিশনে আছে, অর্থাৎ অনেক হিউজ পরিমাণ কিন্তু মূল্যবৃদ্ধি পেয়ে গিয়েছে ইতিমধ্যে। এখন এই মুহূর্তে যদি পতন ঘটে সেটাও কিন্তু অস্বাভাবিক বলে মনে হবে না। এই জন্যই অবশ্যই জেনে বুঝে তারপরে সকল শেয়ারগুলোতে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নির্মমুখী বাজারে মুখ্য ভূমিকা 11 কোম্পানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে এই বাজার পতন ঘটানোর ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে 11টি কোম্পানির ভূমিকা ছিল। তারা কারা আমরা টেকনোলজি দেখে নেই। তারা হচ্ছে ইসলামী ব্যাংক, রেনাটা, লিন্ডেবিডি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি যেটা বলছিলাম, আইএফআইসি ব্যাংক, এমজেএলবিডি, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং যমুনা ব্যাংক। এই কোম্পানিগুলোর কারণে কিন্তু আজকে মার্কেট অনেকাংশে পতন ঘটেছে বা আমরা বলতে পারি যে মাইনাস হয়েছে। তো আপনারা এই সকল শেয়ারগুলো থেকে কিছুটা হলেও দূরে থাকা উচিত বলে আমি মনে করি। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। তো সপ্তাহের প্রথম 2 দিনই কিন্তু মার্কেট হিউজ পরিমাণ খারাপ হলো, এখন দেখা যাক আগামী দিনগুলোতে কী হয়। তবে আমরা আশা করছি মার্কেট ঘুরে দাঁড়াবে এবং খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকের বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনাদের বিনিয়োগ নিরাপদ থাকুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।